আমাদের জীবনের পার্ট বা অংশের কোনো শেষ নেই। তার মধ্যে একটি পার্ট হচ্ছে হতাশা। তো হতাশা নামক এই পার্টটা আমি ইতিপূর্বেও অনেক ভিডিওতে বলেছি যে সব কিছুই আমাদের একটা পার্ট, সুখটাও একটা পার্ট, দুঃখটাও একটা পার্ট। ওইগুলাকে সেভ করে, ওইগুলাকে মেনটেন করে লাইফটাকে অতিবাহিত করার জন্য। কিন্তু আজকে যে পার্টটা নিয়ে কথা বলবো সেই পার্টটা হচ্ছে হতাশা। তো একজন হতাশাগ্রস্ত মানুষ যে হতাশায় ভুগে, সে যে কাজটাই করুক না কেন, সে যদি চাকরি করে তাহলে সে চাকরিতে মন বসাতে পারবে না। সে যদি ব্যবসা করে ব্যবসায় মন বসাতে পারবে না। সে যদি ডেল আওয়ার মানে প্রতিদিন দিন আনে দিন খায় ফ্রম হ্যান্ড টু মাউথ এরকম মানুষ হয়, এরকম মানুষ যদি যারা আছে, ওই কাজটাও সে ঠিকঠাক করতে পারবে না। কেন জানেন? শুধুমাত্র খালি ওই হতাশাগ্রস্তের কারণে। যদিও হতাশাগ্রস্ত একটা পার্ট, সেই পার্টটাকে আমাদেরকে ডিলিট যে বাটন আছে ওইটা দিয়ে পুরো ডিলিট করতে হবে, আবার রিসাইকেল করে ওইটাকে আবার সেভ করব না। তো হতাশা জীবনের মূল্যবান যে সময়টুকু আছে সেই সময়টুকু কিন্তু নষ্ট করে দিয়ে আপনাকে ডে বাই ডে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তো সেই হতাশাগ্রস্ত, সেই হতাশা নামক সেই যে ঘাতক আমাদের মাইন্ডে, আমাদের মস্তিষ্কে যেটা সেভ আছে সেটাকে অবশ্যই ডিলিট করা প্রয়োজনীয় মনে করি। ওকে ফাইন, আপনি চাকরি করতেছেন, আপনি আপনার কাজে মন বসাতে পারতেছেন না হতাশার কারণে। আপনার বসের কথা শুনতে হচ্ছে, স্যারের কথা শুনতে হচ্ছে, আপনি আপনার কাজ নিয়ে হতাশাগ্রস্ত। স্বাভাবিক হতেই পারেন, কিন্তু হতাশাটাকে এতটা প্রায়োরিটি দেওয়া উচিত নয় যা আপনার জীবনটাকে ধ্বংস থেকে ধ্বংসস্তূপে পরিণত করে। আপনি যদি ব্যবসা করেন, ব্যবসাটা নিয়ে এতটা হতাশা হওয়া উচিত নয় যে ব্যবসাটা আপনাকে উন্নতি নয় বরং আপনাকে অবনতির দিকে ঠেলে দিয়ে নিজের যে মস্তিষ্কটা আছে সেটাকে আরো নষ্ট করে দেয়। আপনার সংসার জীবনে হতাশাগ্রস্ত আসতেই পারে। তো হতাশাটা নিয়ে এতটা ডিপেন্ডেবল হওয়া উচিত নয় যে এই হতাশাগ্রস্তের কারণে আপনার ফ্যামিলির যে মানুষজন রয়েছে তারা আপনাকে কোনো কিছু বলেও ভয় পায় অথবা আপনার প্রতি তারা ডিপেন্ডেবল হতে না পারে। তো হতাশাটাকে অবশ্যই ডিলিট করতে হবে। তো সর্বোপরি যে কথাটা বলবো, আপনি হতাশাগ্রস্ত ব্যবসা নিয়ে, হতাশাগ্রস্ত আপনার চাকরি নিয়ে, হতাশাগ্রস্ত আপনার ফ্যামিলি নিয়ে, হতাশাগ্রস্ত আপনার প্রাত্যহিক জীবন নিয়ে, কিন্তু সবার উপরে মনুষ্যত্ব তাহার উপরে নাই, সেই কথাটা তো জানেন, তাই না? তাহলে আমাদের পরিকল্পনার উপরেও একজন মোস্ট ইম্পর্ট্যান্ট, একজন যার উপরে কোনো পরিকল্পনাকারী এই পৃথিবীতে আর কোনোদিন হবে না, এমনই একজন পরিকল্পনাকারী আমাদেরকে পরিকল্পনার মধ্যে সাজিয়েছেন। তাহলে এত হতাশা কেন ভাই? হতাশা থেকে বেরিয়ে আসুন, জীবনটাকে সুন্দর করুন। ধন্যবাদ সবাইকে।